ভারতের স্বাধীনতা সংগ্রামের প্রবাদ প্রতিম পুরুষ দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১৩০তম জন্মজয়ন্তী। কাকতালীয়ভাবে এই বছর এই বিশেষ দিনটি মিলে গিয়েছে সরস্বতী পুজোর শুক্ল পঞ্চমীর তিথির সঙ্গে। ১০২ বছর আগে ১৯২৪ সালের এই সরস্বতী পুজোর দিনই নেতাজি প্রথম পদার্পণ করেছিলেন পানিহাটিতে। আজকের এই শুভ লগ্নে পানিহাটি ও আগরপাড়ার মানুষের কাছে এ যেন এক অনন্য আবেগঘন মুহূর্ত। ঠিক ১০২ বছর আগে ১৯২৪ সালের সরস্বতী পুজোর দিন নেতাজি প্রথমবার পানিহাটিতে এসেছিলেন। গঙ্গার পাড়ে দাশরথী সংখ্যাতীর্থের বাড়ির ঠাকুর দালানে তিনি এক তেজস্বী বক্তৃতাও দিয়েছিলেন। আজ আবারও সেই সরস্বতী পুজোর দিনেই তার জন্মদিন উদযাপিত হচ্ছে। এরপর ১৯৩২ সালে তিনি আগরপাড়া অ্যাথলেটিক ক্লাবের বার্ষিক প্রদর্শনীতেও যোগ দেন, যা এই অঞ্চলের মানুষের কাছে আজও গর্বের বিষয়। আগরপাড়ার পূর্ব পাড়ে সেন বাজারের উল্টো দিকে অবস্থিত ঐতিহাসিক পর্বত বাড়ি। এই বাড়িতে নেতাজি সুভাষচন্দ্র বসুর নিয়মিত যাতায়াত ছিল। মূলত সহিংস বা সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী বিপ্লবীদের সাথে নিভৃতে আলোচনার জন্য তিনি এইখানে আসতেন। এই বাড়িতে তিনি রাত্রি যাপনও করেছিলেন। আজও সেই স্মৃতিকে আগলে রাখা হয়েছে। সংরক্ষিত রয়েছে সেই ঐতিহাসিক চেয়ারটিও, যেখানে বসে তিনি সভা পরিচালনা করতেন। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনায় এবং শোনা যাচ্ছে যে গান্ধী আশ্রমে বসেই কংগ্রেস ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এবং ফরওয়ার্ড ব্লক তৈরি করার উদ্যোগ তারা নিয়েছিলেন। এছাড়াও পানিহাটির অন্যতম একটা জায়গা পিবিঘাট রোড, কামারহাটির বর্ডারে, সেখানেও ভট্টাচ বাড়ি বলে ছিল, সেই ভট্টাচ বাড়িতে এসেছিলেন এবং পানিহাটির বিবেকানন্দ স্পোর্টিং ইঞ্চের মাঠ, সেই মাঠেও দুবার ১৯৩২ সাল এবং ১৯২৪ সালে মাঠে সভা করেছিলেন। বিভিন্ন সময় তারা এসেছিলেন। এছাড়াও পানিহাটির আগরপাড়া রেল স্টেশনের পূর্ব দিকে পর্বত বলে এক বাড়ি আছে, এখনও আছে, তাদের পরিবার পরিজনরা এখনও থাকেন ওখানে। সেই বাড়িতেও বিভিন্ন সময় তিনি এসেছিলেন, বিভিন্ন মানুষের সঙ্গে আলোচনা সভা করে গেছেন। সেই জন্যে পানিহাটি স্বাধীনতা সংগ্রামের অন্যতম যেমন কেন্দ্র ছিল, বিভিন্ন মনীষীরা যেমন এসেছিলেন, নেতাজিও এসেছিলেন বারে বারে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে। আগরপাড়ার পিবি ঘাট রোডে রামগোপাল ভট্টাচার্যের দুর্গা দালানের নাট মন্দিরে এক গুরুত্বপূর্ণ সভা করেছিলেন নেতাজি। সেই দালান ও নাট মন্দির আজও তার উপস্থিতির সাক্ষ্য বহন করছে। এছাড়াও আগরপাড়ার গঙ্গার পাশে বিবেকানন্দ মাঠে বিশাল জনসভায় ভাষণ দিয়েছিলেন তিনি। মাঠের সেই প্রাচীন বটগাছটি আজও সগৌরবে দাঁড়িয়ে আছে। তার নিচে দাঁড়িয়ে দেশনায়ক স্বাধীনতার ডাক দিয়েছিলেন। বিবেকানন্দ মাঠে এসে উনি বক্তৃতা করেন। কোন জায়গাতে? এই জায়গাটায় এই যে বটগাছটার নিচে, এটা অ্যাকচুয়াল বটগাছ না, এটা বটগাছের শেকড়, বটগাছটা মরে গেছে। তো যাই হোক, এই বটগাছের নিচে উনি বক্তব্য রেখেছিলেন। তখনকার দিনে প্রায় ১০ থেকে ১২ হাজার লোকের সমাগম হয়েছিল। এত বিশাল জমায়েত এই বড় মাঠ বলে সম্ভব হয়েছিল। তো উনি এই পর্যন্ত এখানে বক্তব্য রেখে বেরিয়ে যান। বেরিয়ে আমাদের ওখানে দাশরথী ভট্টাচার্য মহাশয়ের বাড়িতে উঠেছিলেন। ওখানে একটা দালান বাড়ি ছিল, সেই দালান বাড়িতে উনি বক্তব্য রেখেছিলেন দুর্গা মণ্ডপে। পঞ্চমী তিথিতে উনি এসেছিলেন। এইখানে একটা ভগ্নদশা বাড়ি ছিল। কোন জায়গাটা? এই জায়গাটা। আচ্ছা, এই জায়গা পুরোটাই ভেঙে বাড়ি করে নিয়েছে। আর এইদিকে বাড়ি তৈরি হয়ে গেছে, অন্য নতুন বাড়ি। কিন্তু এই সভা যেটা করেছিলেন সেটা এই জায়গাটায় পুরনো বিল্ডিংয়ের মধ্যে উনি সভা করেছিলেন। ভগ্নদশা বাড়ি পড়েছিল, আমরা দেখেছি। তারপর উনি মেনলি এসেছিলেন আজাদ হিন্দ ফৌজের প্রচারে, আর কি যাকে বলে, ওই বিবেকানন্দ মাঠে উনি এসে করেছিলেন। তখন আমার বাবাও আজাদ হিন্দ ফৌজে নাম লিখিয়েছিলেন। এইরকমভাবেই উনি এই আমাদের আগরপাড়া গ্রামে এসেছিলেন এবং এতে আমরাও খুব গর্বিত। এবং আগামী দিনে যদি এরম কোনো নেতাজি জন্মায়, তখন আমরা ওনাকে সাদর অভ্যর্থনা জানাবো। আমাদের এই ১৯৩৯ সাল ভারতের রাজনীতির এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণ। জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হওয়ার পর মহাত্মা গান্ধীর সঙ্গে তার মতভেদ তৈরি হলে গান্ধীজি সোদপুর খাদি আশ্রমে অবস্থান করেন।
1939 সালের এপ্রিল মাসে টানা প্রায় এক সপ্তাহ সোদপুরের এই খাদি আশ্রমে গান্ধীজি ও নেতাজির মধ্যে দীর্ঘ আলোচনা চলে। এই আলোচনার পরেই নেতাজি কংগ্রেস ত্যাগের সিদ্ধান্ত নেন এবং ফরওয়ার্ড ব্লক গঠন করেন। আজ সকাল থেকেই পানিহাটি ও আগরপাড়ার এই বিশেষ স্থানগুলিতে মানুষ ভিড় জমান। পর্বতবাড়ির সেই চেয়ার থেকে শুরু করে পিবি ঘাট রোডের নাট মন্দির সর্বত্রই মাল্যদান ও শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন সেখানকার মানুষেরা। স্থানীয়দের মতে নেতাজির 130তম জন্মদিন এবং সরস্বতী পুজোর এই বিরল সংযোগ পানিহাটির মানুষের কাছে এক আশীর্বাদের মতো। আজকের এই বিশেষ দিনে পানিহাটি আগরপাড়া অঞ্চলের এই ঐতিহাসিক বাড়ি ও সভা করার স্থানগুলি হয়ে উঠেছে একটি তীর্থক্ষেত্র। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।